ভাই আরে আসসালামু আলাইকুম দোস্ত যে আজকাল না আমি ফখরুল ও ফখরুল বাবা তো সাহেবের মতো টাকা আছে আমি তো এখন চাকরি বাকরি করি তো তুই লেখাপড়া করি মানে ইজি বাইক চালাচ্ছিস হ্যাঁ কি ঘর বা চাকরি বাকরি ধরলো না বুঝলি তোর ওই দুবাই খুঁজ দিল দুবাই যাবান সারাদিনে গাড়ি ঘোড়া চালাতে বুঝলি সময় পায় না মোটো এখন চল হ্যাঁ দুবাই সাথে দেখা করি চল পরে যাবা না আমি আরে না এখন চল এই দোস্ত আমার সারাদিন ভাড়া মারতে হবে বুঝলি এই দিয়ে 300-400 টাকা যা হয় 2 কেজি চাল 1 কেজি আলু ওই তরকারি কিনিতে ওই ছেলেবেলে আমার খাতে বুঝেছি তুই দুবারে তুই তো খুব সুন্দর গেটাপে আছিস দেখতেছিস তা আমি যে জানি তুই মাঝে আমিন প্রশিক্ষণ দিছিলি তা সে আমিন চলছে হ্যাঁ চলতেছে জমি জামার ওই যে মাফেরও তো খুব ভালো কাজ শুনলাম হ্যাঁ আমার তো জমি নেই তো মাপতে জাতি ভালো বুঝেছিস তো বুঝলাম কিন্তু তুই লেখাপড়া শিখি আচ্ছা তা সে শুনলাম ওরা তুরানে ফাঁকি মারি দিস ওই খুঁটো এক জায়গায় খুঁটো আর এক জায়গায় দিস টাকা দিলে করে সত্যি করে না আমার বয়সে কোনো সময় এরকম কাজ আমি করিনি আল্লাহ আমি তা বলিনি অনেক আমাকে ওই জায়গায় ননটি আমিন আছে হ্যাঁ ও 2000 টাকা দিকে গোপন দিয়ে শোনা কথা বুঝেছিস তা নাকি আল সরাই দেয় তো ওইগুলো যেন করিস না যেন আল্লাহর কাছে হিসাব দিতিবে না সবাস তাহলে তার নাম করে একটা আমিন হতে পারবে বুঝেছিস আমি আল্লাহর উপরে ভরসা করি কাজ করি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ তো প্রশংসা আছে আমার গত 5 জন বলছিল যে এরকম ফখরুল আমিন তা আমি তো আমার বন্ধু তো আমি বুঝতে পারিনি বলে খুব একের আমিন যদি থাকি উনি একের আমিন ওনার কোনো ঘাবলা নেই জমি মাপ আর কোনো ঘুষ নেই না নাকি উনি আলহামদুলিল্লাহ সত্যি এটা হ্যাঁ আমি কোনো ঘুষ নেই যাক এটা পরে কথা বলতাম পরে কথা বলা বলছি তুই জুবাইরের নেই চল জুবাইরের সাথে হ্যাঁ চল এতদিন যে দেখা হয়ে যাচ্ছে চল কোন জায়গায় আছে ওর ভিতরে ওর বাড়ি ওই পাশে ওই আচ্ছা ঠিক আছে সামনে চল ওয়ালাইকুম আসসালাম ভালো আছো কি খবর কানে যাচ্ছ এই যে একটু সামনে দেখে যাচ্ছে একটু কাজ আছে আপনার ছেলে তো আমার সাথে পড়তো হ্যাঁ তো পড়াশোনা এত ভালো পড়াশোনা শেষ করে এখন হচ্ছে ইজি বাইক চালাচ্ছে এটা বাবা লাগে না কপাল খারাপ হলে তো আর কিছু করা থাকে না তো ইজি বাইক চালাচ্ছে তো কি হয়েছে সে তো হালাল পথে 2 টাকা কামাই করে আমার সংসারে দিচ্ছে আমি তো আজকালকে ছেলেবেলে যেরকম ওই রাজনীতি করতে যে মস্তানি করে হ্যাঁ তারাই ওই সমস্ত টাকা পয়সা কামাই করে আমার ছেলে তো তা করতে না সে ইজি বাইক চালাচ্ছে পয়সাটা হালাল করতিস তো ইজি বাইক চালাই আর আমরা 3 বন্ধু একসাথে থাকতাম ফখরুল চাকরি করে আমি চাকরি করি ও শুনতেই জানি কেমন লাগলো ভালো লাগলো তারপরে এখন কথা কি বাবা সবার তো লেখাপড়া হয় না দারিদ্রতার কারণে হোক সুবিধায় হোক অসুবিধায় হোক মানে পুয়ার ব্রেনে হোক হয় না তো আমার একটা সান্ত্বনা কি তা জানো যে আমার ছেলেটা অন্তত সৎ পথে 2 টাকা কামাই করে আমার হাতে দেয় এবং এই নিয়ে আমি দিনাতিপাত করি এতে আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে তো যাও বাবা আমি একটু ব্যস্ত আছি যাও বাপু বাবু ইজি বাইক চালাই দিতে বাবু আমি কি করবো না আমার খারাপ লাগে বন্ধু আমরা চাকরি করি সে ইজি বাইক চালাচ্ছে ভালোই গাড়ি চালাচ্ছে হ্যাঁ সমস্যা নাই গাড়ি আচ্ছা যাই চালাবি তুই না আমি চালাবো না ইজি বাইক শোন অনেকেই একটু করে বলে ইজি বাইক চালায় মোটর ভ্যান চালায় তোর কি করো আমি আমার সৎ পথে আসি আল্লাহ যা 2-4টা দিয়েছে হালাল পথে বোঝাই আলহামদুলিল্লাহ এগিয়েই আমি খুশি হালাল পথে না থাকলে বন্ধু বান্ধবের সাথে দেখা হলে সবাই চাকরি বাকরি করে খারাপ লাগে সেই জন্য সেটাই বলছিলাম তা কত দূর আর হয়তো অনেক দূর চলে আর ওই সামনে চল কালকে দেখা করলে হবে না 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 আজকে দেখা করতে হবে আমার দেরি হয়ে যাচ্ছে আমার তো সামনে ভাড়া ছিল কলেজ মোড়ে গেলে 2-1 ফ্রেন্ডের পাওয়া যাবে আব্বা আবার দেখলি কই বাজারে যাচ্ছেন বাজারে যাবো তো আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম 2 টাকা টাকা হয়ে যায় 120 টাকা আমায় যথেষ্ট আবার বললে আমার বন্ধু দুবার ডাকতে যাবে বুঝলেন ও আচ্ছা তুমি ভালো আছো বাবা সাথে আমি একটু কথা বলতাম এত দূর দুবার তাহলে আবার আমার দেরি করে আসলে বুঝলি আচ্ছা হ্যাঁ বলো বন্ধু তো লেখাপড়ায় মোটামুটি ভালো ছিল তাই চাকরি বাকরির ব্যবস্থা করে দিয়েছিল না এখন বাবা চাকরি বাকরি করতে গেলে 10 লাখ টাকা ঘুষ দিতে হবে 10 লাখ টাকা ঘুষ যখনই দেবে তখন ও ওই ঘুষ
দিয়ে চাকরিতে ঢুকবে আর ঘুষ খাবে, পেট মোটা করবে, যা হালাল হবে না, ছেলেবেলে কোনোটা কানা খোড়া কুদো বন্ধ বদমিরাদি চুরি ডাকাতি শিখবে, অর্থাৎ সেই টাকা দিয়ে ও গাড়ি কিনেছে। আচ্ছা ও হালালি ভরে কামাই করতেছে এবং আমার কাছে যদি 2 টাকা দেয় আমার খুব ভালো লাগে বাবা, আমার অন্তর ভরে যায় একদম। আমার বন্ধু জুবাইর, তারপরে আরো অনেকে সব চাকরি বাকরি করে। এটা কি করলো কি বাবা না করলো ও তো আমার দেখার দরকার করে না, আমার দেখার দরকার করে ভালো হতো। বাবা তুমি কি এতে খুশি আছো? বুঝছি, আমি খুব দেখেছিস আমার আব্বার কথা। শোন আমি বললে বা দোস্ত, বহুত লোকের হিসাব কিরাম আছে এখন। তুই একটা চাকরি যা এখন নর্মালি একটা প্রাইমারি চাকরি করতে গেলে তোর এখন 12 লাখ টাকা দিয়ে হবে। না, সেটা একটা ঠিক আছে। সেনাবাহিনী বিজিবি চাকরি করতে গেলে 10-15 লাখ টাকা দিতে। আব্বা বলি যে দেখো ওই টাকা দিয়ে তুমি চাকরি তোমার ঢোকাবো কষ্ট করে, সমস্যা নেই, যেটুকু কাছে বিটি পারে বিঘে তোমার দিতে পারবো। ওই টাকা উঠানোর জন্য তুমি ওই তখন ঘুষ খাওয়া শুরু করো, অন্যায় পথে চলে যাও। দরকার নেই, তুমি ওর থেকে কিছু টাকা নিয়ে তুমি একটা গাড়ি কেনো আর ব্যবসা বাণিজ্য করো, আল্লাহ তোমার অনেক ভালো রাখবে। আমি চিন্তা করেছি কি বাবা, বড় শিক্ষিত না করে বড় মনের মানুষ আমার ছেলেকে তৈরি করবো। কি জানেন, আমাকে বন্ধু তো মানুষ বললে আমাকে একটু খারাপ লাগে, বুঝলেন? খারাপ লাগলে তো হবে না। আবার তাহলে বাবা, কয় টাকা তুমি- লাগবে? যা ওই বাড়ি তোমার সাথে কিছু বলি দেন না বৌমা? ওই বুটিটা নিয়ে আসতে বলেছে 250 আর উচ্ছি নিয়ে আসতে হবে 100 গ্রাম। আচ্ছা, আরে টাকা যদি থাকে তো কয়টা আলু নিয়ে আসো। হ্যাঁ তো নিয়ে আসি না। আচ্ছা তো ঠিক আছে, তুমি সাবধানে গাড়ি চালাও। আচ্ছা ঠিক আছে। শোনেন শোনেন, আচ্ছা, শোনো, ওই লম্বা চড়া বাড়ায় যাবে না, গেলি ওই মাঝে ওই একটা কাছে ফরান ঘুরে ওই ছেলেটার কাছে সে গাড়ি ওই কি দেখি খায় না, জিয়াদুলের কাছ থেকে। হ্যাঁ কারো কাছে কিছু খাবার ও, না। ও, আমি সেই জন্য এই হ্যান্ডেল ছাড়ি না আমি। আমি একটা কথা বলি শোনেন, আপনি আজগারের আমার সাথে পাঠান, আমি আমিনকা শিখি, তো ওর আমিনকা শিখাই দিবানে। এটা তো ভালো কথা তো বাবা, ভালো কথা তো। ও যাবে না, সুযোগ পাইলে যাবে না। হ্যাঁ। সব দিন তো হয় না, যেদিনকে না হয় সেদিনকে গাড়ি চালাক, আর যখন না হয় সেদিনকে তোমার সাথে যাবে। আল্লাহর রহমতে আলালি পয়সা ইনকাম হবে ইনশাআল্লাহ। ও তো কিন্তু ওই ঘুষির ব্যবস্থা আছে, আল সরাই দিলি শুনেছি। না আমি তাহলে ও তাহলে তুমি কোথায় তুমি চাচা আমার প্রশংসা তো শুনিছেন, এটার আল্লাহর নাম রহমতে। আছে আবার এই শোন নাম আছে। আচ্ছা সেটা পরে চিন্তা ভাবনা ফখরুল করবো। আমির, হ্যাঁ ঠিক আছে। হঠাৎ কোনো কিছু উপহার গ্রহণ করতে নেই, না না, তাই যত দামের উপহার হোক না কেন, আপনি আরো একটু নাম হোক। হ্যাঁ, আরো একটু নাম হোক। তারপরেও আপনি চিন্তা করেন, কোনো সমস্যা নেই, আমার বন্ধু তো। আচ্ছা ঠিক আছে বাবা, আচ্ছা ঠিক আছে আর ও বাবা। তো সৎ মানুষ, আমার সাথে থাকলে আল্লাহর রহমতে সৎ। আচ্ছা 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 ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে। এই দোস্ত, সাবধানে দেইন বাবা, সাবধানে দেইন। তাহলে আমি ওই জুবাইরের সাথে দেখা করি, আমি আবার রোডে উঠে যাচ্ছি। দোস্ত তাহলে চল, জুবাইর ওই সামনে আছে, চল। এই সামনে সামনে প্রতি ওই আমতলা না, হ্যাঁ ওই আমতার কি বাড়ি ওই জায়গায় না, ওই ওই জুবাইর ওই যে হ্যাঁ, ওই ওই। চল। না না না, চল। না না না, এই জায়গায় রাখো, এই জায়গায় রাখো। গাড়ি বন্ধ কর। নাম। দোস্ত, কষ্ট হয়ে গেছে? ঠিক আছে, ওই ফখরুল জোর করে ধরে নিয়ে আসলো। চল। হ্যাঁ ভালো আছি। আর নিয়ে আসলাম, তুই আসতি বললি। হ্যাঁ, তো বসে কথা বলা যায় না, এই জায়গায় তো গাড়ি ফেরা বললে বলে বসা যেত, বলে এই জায়গায় বয়। হ্যাঁ দোস্ত, বয় জায়গায় বয়। বাইন বাই। তুই এই জায়গায় তুই আমার পাশে আয়। কি ফখরুল করে ডাকতেছিস? এদের বাদ দিবি, আমার কাছে আয়। তুই বসবি না? আমি মানে একটা জিনিস বুঝলাম না, তোর ইজি বাইক চালানোর যুক্তি দিলে তুই তো জানিস সব জায়গায় চাকরির জন্য ট্রাই করলাম না, কোথাও চাকরি হলো না। এখন সংসার তো চালাতে হবে, বিয়ে করেছি, আবার আব্বা রয়েছে। এখন আমি যদি কোনো কিছু না করি তাহলে সংসার চলবে কি করে? তাই এই আব্বা কলে যে তুমি এক কাজ করো, দরকার নেই তোমারও চাকরি বাকরির, একটা গাড়ি কিনে দিয়ে চালাও। এই আব্বা গাড়ি কিনে দিয়ে 2 লাখ 15,000 টাকা, যা ভালো হয়েছে, 200-500 আল্লাহ দিলি ভালো হয়। কিন্তু তারপরেও বন্ধু দেখ, তুই পড়াশোনায় আমার কাছে ভালো, সব দিক থেকে কোয়ালিটি সম্পন্ন একজন ছেলে। খারাপ লাগে না মানুষ যখন বলে তোর বন্ধু ইজি বাইক চালায়? ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, রেজাল্ট ভালো করেছে তুই থেকে, তারপরেও দেখ ইজি এক্সেল দিস, খারাপ লাগে না? এটা খারাপ লাগা তো কিছু নেই, খারাপ তখনই লাগবে যখনই বলতো যে তোর বন্ধু দেখলাম যে আজকে ওখানে চিন্তাই করেছে, ওখানে চুরি করতেছে, ধরা খাইছে, ওখানে স্মাগলিং এর ব্যবসা করে, তখন কিন্তু খারাপ লাগবে। এই কথা কিন্তু আমি ঠিক। হালাল পথে কিন্তু আছি, হয়তো তোদের স্ট্যাটাসের সাথে আমার যাচ্ছে না, তোরা যে জায়গায় যেতে পারবি সবসময় গেট হবে, আমার হয়তো সেখানে আমার অ্যাডজাস্ট হবে না। এই তাছাড়া আমি শিক্ষা দীক্ষায় তোদের সাথে পড়ি এবং আল্লাহর ইচ্ছে যতটুকু করেছি, আমার মনে হালাল পথে চলা খারাপ কিছু না। কারণ যদি তোদের মনে হয় যে না আমি তোর সাথে মেশবো না, তুই সমস্যা নেই। না, এইটা কোনো কথা হলো যে আমরা সবসময় চাইছি আমরা তিনজন একসাথে সেই স্কুল কলেজ সব একসাথে। আরে তো সেটা তো সব ঠিক আছে, এখন তোর বাপের মনে কর ক্ষমতা রয়েছে তোর 15 লাখ টাকা চাকরি ঢুকে দেওয়ার, এর রয়েছে আমি প্রশিক্ষণ দিয়ে এই যে 7 লাখ টাকা দিবি, আমার 10 লাখ টাকা ধার দিবি, তোর আব্বা দেবে, আমার আব্বা সাথে গেলি তো ঘাড়ি তাড়া দেবে। ঠিক আছে, কথাটা এই জন্য বড় বড় কথা সবাই বলতে পারে, কিন্তু সাহায্য করার মন মানে পাশে কেউ দাঁড়ায় না আজকাল, বুঝলি? থাকে ভাই এই কথা বলার জন্য কিনে আসলি,
আমাদের এই কয়টা টাকা না, চলে যাবে। দাঁড়া জুবাইর, একসাথে কতদিন শোন আজকাল কিন্তু কথাটা একদম ফেলাই দিলে হবে না, কথাটা কিন্তু যুক্তি আছে, কথাটা কিন্তু ঠিক কথা বলিস। এবং আমার আব্বা যে কথাটা বলিস তোর মাথায় লাগে? হ্যাঁ আমার মাথা লাগে। চাচা আমার সাথে তো একই কথা। দেখা হয়েছিল? তা কি বলিছে? যে যখন 15 লাখ টাকা দিয়ে করবে হ্যাঁ, ও তো এই ঘুষই খাবে আসলে। একদম তো সঠিক কথা। কারণ একটা জিনিস চিন্তা কর, 15 লক্ষ টাকা খরচ করে আমি যখন কোনো চাকরিতে জয়েন করতেছি, তখন 15 লক্ষ টাকা তো আমার বেতন 3 মাসে 1 বছর উঠবে না। না, তখন কত টাকা আমার এই মানে কত মাস কত বছর সার্ভিস দেওয়ার পর তার বেতন উঠবে। তখন আমি হয়তো ঋণ হব, নালে জমি বিক্রি করবো, কোনো সম্পদ বিষয়তে তো আমি টাকাটা দিচ্ছি। তো আমরা গচ্ছিত টাকা থাকে না আমাদের মতো গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষের। তখন কি করতে হবে? তখন হলো আমাদের এই বাধ্যই আমার ঘুষ ইচ্ছা না খেতে থাকলে ঘুষ এবং অন্যায় পদ অপরাধ কিন্তু আর বেশি নেওয়া না, লাগে। এটা তো সত্যি। আমার আব্বার এই জন্য কখনো ইচ্ছা না যে বাবা তুমি অসৎ পথে যাও। সেই কারণে যে 2 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছে, পরদিন ওখানে 15 লাখ না দিয়ে তুমি আরো 2 লাখ টাকা তোমার একটা ব্যবসা করো, হালাল উপার্জন করো তোমার ওর থেকে। এই কারণে আমিও বেছে নিয়েছি যে সমস্যা না, আসলে আমার এটাও শোন অনেক ভালো লাগে। আমার কি বন্ধু তো, আমি লাস্টে বলেছি চাচার যে চাচা ওর আমার সাথে দেন, ওর আমিন কাজ শিখাই দিবানে। চাচা বললো যে আমি একটু চিন্তা ভাবনা করি দেখি, বুঝলি। সেটা মানে ওটাও পরের সাবজেক্ট এখন। যাই হোক, একটু খারাপ লাগে, মানুষই বলে যে তোর না বন্ধু- তবে ওর একটা কথা আমার খুব বেশি ভালো লেগেছে, এটা যে মানে অসৎ পথে তোর কোনো ইনকাম করতে না ওর আব্বা ওই একই কথা বলিস, কথাটা ভালো লেগেছে শুনি। দেখা যাচ্ছে আমি 15 লাখ টাকা দিয়ে চাকরি করতেছি, আমার তো এটা তোলার জন্য বাধ্যই করতে হবে। সঠিক সঠিক, আমি তো এই জিনিসটাই বলছি। এই জন্য যখন চাচা কি বলি জানিস, যে তুমি আজকে টাকা দিয়ে ঢুকিয়ে যে ঘুষ খাইতেছ, তোমার সওয়ালটা হয়তো বিকলাঙ্গ হয়ে গেল, বাড়ি কেউ অসুস্থ হয়ে পড়লো, তখন ওই পিছনেই তোমার সে টাকা সব চলে যাবে। এটা সত্যি কথা, কিন্তু দেখ মাসে 10 লাখ 50,000 টাকা বেতন, অথচ তার মাসিক খরচ কিন্তু 1.5 লাখ টাকা। ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, এই চিন্তা ভাবনা গুলো করে না কিন্তু। তার একটা কথা, আমি সারাদিনই কত ইনকাম করি জানিস? সেই গাড়ি চালাই হয়তো 300-500 টাকা, তো তুই কত টাকা ইনকাম করে? 2000। এর উপরে যে অফিসার আছে সে কিন্তু মোটে করে দিনই ইনকাম করে 10,000-50,000, হ্যাঁ। মাসে 2 থেকে 5 লাখ টাকা। তার চাহিদার শেষ আছে না এবং সে কিন্তু শান্তিতে নেই। খোঁজ নিয়ে দেখবে তার কিন্তু অসুখী থাকে বেশি। কেননা কেন বলো দিন, যার ভিতরে হালাল নেই সেখানে বরকত নেই, আল্লাহ কিন্তু সেখানে বরকত দেবে না। কথা ঠিক। ঠিক আছে? এই জন্য আমি সারাদিন 500 টাকা কামাই করি, 300 টাকা বাজার করি, 100 টাকা আব্বার পিছনে খরচ করি, তারপর আমার 100 টাকা থাকি যায়। আমি আল্লাহর ইচ্ছে অনেক শান্তিতে আছি, বুঝতে পারছি। এই জন্য আমি দেখেছিস আমার আর দেরি করিস না, আমার তো বুঝিস তো আমার আচ্ছা, এরপরে সংসার তাহলে চলে। তোর তো চা নাস্তা করে অনেকদিন চা নাস্তা করাতে হবে না, আমি তোর কথা বলছি, চা নাস্তা সমস্যা নেই, আমি টাকা এখন নেই, আমি আবার না, দুটো না, টিপ মেরে সমস্যা এসে নেই, একসাথে দিবেন। আমি আব্বার কাছে দিয়েছিলাম, একসাথে বাজারে অনেকদিন আসিতে আমি সময় চা দেখেছিস নাস্তা মন খাবো। মানসিকতা। বুঝছ তো? তো তুই কি যাবি না? তাহলে থেকে যা জুবাইরের জায়গায়, দুবারে নে, আচ্ছা। বাজারে কথা বলবো তাহলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। চা নাস্তা আমি তোদের খাবার ইনশাল্লাহ, সমস্যা নেই। তো ভালো লাগলো অনেকদিন পরে তোদের কথা বলি। হ্যাঁ এই জন্য কোনো মানুষকে আলহামদুলিল্লাহ। ছোট ভাবার দরকার নেই, সাবধানে যা। পরিশ্রম সৌভাগ্য পরিস্থিতি। ঠিক আছে ভালো ভালো থাকো সবাই। আচ্ছা ঠিক আছে যা। শোন জুবাইর, আজগার এবং চাচা যে কথা বলেছে, কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। দেখ তুই এই যে চাকরি করতেছিস, আমি আমিন কাজ করি, তারপরও আমরা হালাল কামাই করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে, কিন্তু আজগার কিন্তু বা চাচা যে কথা বলেছে, কথাগুলো কিন্তু মাথায় লাগে। আমার তো মাঝে মাঝে মন চায়, কারণ আমার যে বেতন এবার আমি যে 15 লাখ টাকা দিলাম এটা উঠানোর জন্য হলেও মাঝে মাঝে মন চায়, কিন্তু আবার অন্তরের তো সায় দেয় না। তারপরেও টাকা দিছিস, কিন্তু আল্লাহর রহমতে আমি এবং আজগার আমরা আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তা চল তাহলে। হ্যাঁ।